সামরিক শক্তির জোরে হোয়াইট হাউসে বসেই এতদিন গোটা বিশ্ব শাসন করেছেন মার্কিন প্রেসিডেন্টরা। ইরান যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সেই দম্ভ এখন চূর্ণ হওয়ার পথে। যুদ্ধের 18 দিন পেরিয়ে গেলেও এখনও হরমুজ প্রণালী চালু করতে পারছে না মার্কিন সেনারা। ফলে থমকে গেছে বৈশ্বিক জ্বালানি পরিবহনের সরু এই নৌ রুট। হু হু করে বাড়ছে জ্বালানির দাম, যার প্রভাব পড়ছে গোটা বিশ্বজুড়ে। এ অবস্থায় চরম বেকায়দায় পড়ে মিত্রদের সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় নৌ-জোট গঠনের আহ্বান জানিয়েছেন ট্রাম্প, কিন্তু তার সেই আহ্বানে খুব একটা সাড়া দিচ্ছে না ন্যাটো জোট সহ মার্কিন মিত্ররা। হরমুজ প্রণালীতে অনুমতি ছাড়া জাহাজ প্রবেশ করলেই হামলা চালাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড কোর IRGC। এই অবস্থায় নিরাপত্তার শঙ্কায় কোনো জাহাজই হরমুজ পার হচ্ছে না। এই অবস্থায় নিরসনে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সহায়তা চেয়েছিলেন ট্রাম্প। যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ করেছিলেন তিনি, কিন্তু ট্রাম্পের সেই অনুরোধ রাখেনি জার্মানি, স্পেন ও ইতালি। দেশগুলো সাফ জানিয়ে দিয়েছে তারা এখনই কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, এই যুদ্ধ ন্যাটোর বিষয় নয়। এই ধরনের পদক্ষেপ নিতে হলে UN, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর অনুমোদন দরকার। তাছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর আগে জার্মানির সঙ্গে আলোচনা করেনি। মিত্রদের এমন মনোভাব হতাশ করেছে মার্কিন প্রেসিডেন্টকে। এ সম্পর্কে ট্রাম্প বলেন, আমরা যাদের বহু বছর ধরে রক্ষা করেছি তারা এখন সে উপকার ফেরত দিতে উৎসাহী নয়। তবে কোন দেশগুলো ট্রাম্পের নৌজোটে যোগ দিচ্ছে তা প্রকাশ করেননি তিনি। অবশ্য ইতোপূর্বে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যকে এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প, যদিও এখন পর্যন্ত কোনো দেশই আনুষ্ঠানিকভাবে এতে অংশগ্রহণ নিশ্চিত করেনি। অস্ট্রেলিয়া, জাপান, পোল্যান্ড ও সুইডেনেরও ট্রাম্পের নৌজোটে যুক্ত হওয়ার আগ্রহ নেই। এই দেশগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধে কোনোভাবেই যুক্ত হবে না। তবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন তারা মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর বিষয়টি ভেবে দেখছেন, তবে বড় যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা তাদের নেই। অন্যদিকে ফ্রান্স সহায়তার ইঙ্গিত দিলেও হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি। একইভাবে আরব মিত্র দেশগুলো এ ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে আগ্রহ দেখাচ্ছে না। জানিয়ে ট্রাম্প বলেন, কিছু দেশকে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে রক্ষা করেছে। এর মধ্যে একটি দেশে 45,000 মার্কিন সেনাও রয়েছে, তবুও তারা মাইন পরিষ্কারকারী জাহাজ দিতে রাজি নয়। এদিকে প্রচলিত কূটনৈতিক পথ ব্যবহার না করে পরিস্থিতি আরও জটিল হওয়ায় ট্রাম্প প্রশাসনের উপর বিরক্তি বাড়ছে ভুক্তভোগী দেশগুলোর। সব মিলে ইরান যুদ্ধ কঠিন এক পরীক্ষায় ফেলেছে ট্রাম্পকে। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেন কিনা সেটি নিয়েই এখন প্রশ্ন উঠছে।